আমি কেবলমাত্র তার জানটা কবজ করিয়া আসলাম। ও নবী সুলাইমান, আমি তাকে ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই নেই, মাওলার কুদরত চাইয়া চাইয়া দেখলাম। আমার মাওলা কেমন কুদরতের মাওলা। ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কাজী বাবা মওয়াতের সময় হইয়া গেলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড়ের ভিতরে পাথরের পাহাড় কেটে সিন্দুক বানাইয়া পালাইয়া থাকা যাবে না। বাবা আমেরিকা পালাইলো পালানো যাবে না, লন্ডন পালাইলো পালানো যাবে না, আজরাইল সেখানেও উপস্থিত হইয়া যাইবে। কাজী বাবা জানি না কার কখন মওয়াতের সময় হইয়া যায়। আজরাইল প্রত্যেকের পিছনেই কিন্তু হাত পাইতে দারোগার মতো খালি ঘোরে, লিস্টি নিয়া হ্যান্ডকাপ একটা লইয়া, একাতে লিস্টি আর একাতে হ্যান্ডকাপ। কার কখন সময় হইয়া যায় সময়ের অপেক্ষায় আছে। প্রত্যেকের পিছনে কিন্তু আজরাইলের হাত দাঁড়াইয়া রইছে। আল্লাহ শুধু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারিয়া বসবে, বাবা দেখতে না দেখতেই তোমাকে আমাকে অ্যারেস্ট করিয়া ফালাইবে। আর হাজার চেষ্টা করলেও সুযোগ পাওয়া যাবে না। এইরকম মজলিস আবার পাবো, আবার তওবা করব। এত ওলামায়ে কেরাম, এত সাদা দাড়িওয়ালা, এত দেলওয়ালা মানুষ, এত তাহাজ্জুদ গুজার মানুষ, যাদের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যায়, এরকম মানুষ এই মজলিসে আছে বাবা। যাদের চেহারা দেখলে আমার মাওলা, সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে বলে আমার মাওলায় লজ্জা পায়। এমন বেগুনা তলেবে ইলম আছে, এমন কোরআনের হাফেজ এখানে আছে, যাদের পায়ের নিচে সারাদিন ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায়। এমন আল্লাহর ওলিরা এখানে আছে, যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায়। কাজী বাবা এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। পর্দার আড়ালে এমন মাওলার প্রিয় বান্দিরা আছে, যাদের সাথে মাওলার গোপন একটা সম্পর্ক আছে, যাদেরকে মাওলা খুব ভালোবাসে। জানি না কার উসিলায় মাওলা আমাদেরকে কবুল করিয়া লয়। কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই মজলিসে বসিয়া আজকে শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলাও। তোমরা আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়া ইসলাম বুঝিয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা যেইভাবে চলতেছে আমার মুসলমানের সন্তানেরা, আখা মুসলমানের সন্তান, বাংলাদেশে অনেক মুসলমানই ইসলাম বোঝে না। ব্রিটিশ বেনিয়ারা ইসলামী ফোবিয়া এমনভাবে তৈরি করছে, ইসলামের বিরুদ্ধে এমন ঘৃণা ছড়াইছে, এখন অনেক মুসলমানও ইসলাম পছন্দ করে না। কিন্তু বাবা ইসলামের মতো সুন্দর, এত শান্তি পৃথিবীতে আর কোনো আদর্শ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমার মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কথা ঠিক না? আসহাবে কাহাবের কুকুর জান্নাতে যাইবে, শুনছেন না? আসহাবে কাহাবের কুকুরটাও জান্নাতে যাইবে শুধু সোহবাতের কারণে, নামাজের কারণে, রোজার কারণে। কুকুরটা কি নামাজ পড়ছিল? কথা কয় না, সোহবাত পাইছে। কিয়ামতের ময়দানে এই সোহবাতের কারণে অনেক জাহান্নামীকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। সহিহ রাওয়ায়াতের ভিতরে আসছে, এমন কিছু গুনাহগার যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, গুনাহ সব মাফ করাইতে পারে নাই। যখন তাদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে,
পথের মধ্যে এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? কথা কন। মাহফিলে এসে পরিচয় হয়েছে, সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে, মাসিক ইস্তেমায়, সব গুজারিতে, চরমনের মাহফিলে, মসজিদে বসিয়া, মাদ্রাসায় বসিয়া তাদের সাথে পরিচয় হয়েছে, একটু মোহাব্বত সৃষ্টি হয়েছে। কথা ঠিক না? তখন ওই জান্নাতীদেরকে দেখে জাহান্নামী চিহ্নে ফেলাইবে, এত আমাদের আব্দুর রহমান, এত আমাদের মাওলানা সাহেব, এত আমাদের মুফতি সাহেব, আমাদের মুহাদ্দিস সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম কাম অডিটর। তখন ডাক দিয়ে বলবে, ভাই আপনি আমাকে চিনতে পারছেন? আমি তো আব্দুর রহমান, ওই যে একসাথে মাহফিল শুনতাম, মানুষের রাস্তা বাঁধা দিতাম, একসাথে চা খাইছি, কত চরমনের ময়দানে কত একসাথে ঘুমাইছি। ভাই আমার কথা মনে নাই? আমি তো সেই আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে, যখন এইভাবে পরিচয় দেবে, আব্দুর রহমানকে যখন আব্দুর রহিম চিনিয়া ফেলাইবে, তখন দিলের ভিতরে মোহাব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহমানের তো আমি খুব ভালো করে চিনি, ও দিনের জন্য অনেক কষ্ট করছে, কত মাদ্রাসায় মাহফিলে দৌড়াইছে, কত মসজিদে দৌড়াইছে। আল্লাহ এই সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে, আর আমি জান্নাতে যাই আরামে থাকবো, শান্তিতে থাকবো। আমি ওরে জাহান্নামে রাখিয়া জান্নাতে যাইয়ে শান্তি পাবো না। আল্লাহ তুমি ওরা মাফ করিয়ে দাও। সহিহ রওয়ায়াতে আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে মাওলার জান্নাতে নিয়ে যাবে। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। ভাই বরবর করি ওঠে কামাইকে, আমি তো বুঝলাম না কিছু। কি একটা বিকৃত সাউন্ড হয় না ওটা? ফ্যান কমাই দেন, আওয়াজ কমাই দেন। এমনিতে শরীরের অবস্থা তো দেখতেছেন। আসলে আমার দ্বারা বয়ান করা বা সফরে আসা, শরীরের যে কন্ডিশন, আমার এখন থাকা উচিত হসপিটালে। 400 mg অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতেছে, গলার ভিতরে খুব ভয়ঙ্কর আকারে আক্রমণ হয়েছে, গলা ব্যথা, ঘুমাইতেও পারি না ঠিক মতো। তারপর যেহেতু প্রোগ্রাম দেওয়া, প্রোগ্রাম দিয়া ফেলাইলে, না গেলে, না আসলে কমিটির মানুষ অনেক সময় লজ্জিত হয়। এলাকার লোকজনে বলে যে আপনারা মনে হুজুরকে দাওয়াতই দেন নাই, কালেকশন করিয়া খাইয়ে ফেলানোর জন্য এই বুদ্ধি করছেন। নাউজুবিল্লাহ। অনেক আলতু ফালতু কথাবার্তা বলে, কথা ঠিক না? এই জন্য অসুস্থ থাকলেও আসতে হয়। সেই হিসেবে আসছি, আলোচনা করা সম্ভব না, তারপরে দু একটা কথা বলতেছি। আর আমি তাছাড়া কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কিছু পাগলেরা মহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয়, সেই হিসেবে ভাঙা চূড়া টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। দোয়া করবেন আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যে কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমানের সবার যেন উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা। তো এই অবস্থায় যে আবার মাইকে সমস্যা করে, তো তারও সমস্যা, সমস্যার উপরে সমস্যা, কথা ঠিক না? কাজে মাইকের দিকে একটু খেয়াল রাখেন, আওয়াজটা যেন ঠিক থাকে। আল্লাহ, তাইলে যে আলোচনা করতেছিলাম, সোহবাতের মূল্য, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের মূল্য আছে না নাই? এই মাহফিলের মূল্য আছে না নাই?
এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করতে পারে না? কতক্ষণ পারে? কাজী বাবা নিয়াতে খুলুসের সাথে যদি আমরা এখানে আসতে পারি, নিয়াতে খুলুসের সাথে যদি বসতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ এখান থেকে খালি হাতে ফিরে যেতে পারে না। এখন বলতে পারেন হুজুর সোহবাতের যদি এত মূল্যই হয়, তাহলে আবু তালেব তো আল্লাহ রসুলের সোহবাত পাইছে, সে জাহান্নামে যাইবে কেন? আবু তালেব কে? আল্লাহ রসুলের কি হয়? আবু তালেব আল্লাহ রসুলকে লালন পালন করছেন না? শুধু কি লালন পালন করছে, তার মৌয়াতের আগ পর্যন্ত আবু তালেব যতদিন জীবিত ছিল, তার জীবদ্দশায় আল্লাহর রসুলের সাথে কোনো কাফের খারাপ ব্যবহার করবে, তার দিকে চক্ষু গরম করিয়ে তাকাইবে, আঙ্গুল উঁচে করিয়ে কথা বলবে, এরকম কোনো ক্ষমতা কোনো কাফেরের ছিল না। মানে আবু তালেব কাফেরদের এত বড় নেতা ছিল, তার ভাতিজা এই বাবা মা মরা সন্তানের সাথে, এতিমের সাথে কেউ খারাপ ব্যবহার করবা, এইটা যদি আবু তালেব জানতে পারে, তার চোখ গুট্টি উড়িয়ে দেবে। এত প্রভাব নিয়ে আল্লাহ রসুলকে লালন পালন করছে কি? কথা কয় না? আল্লাহ রসুলও তার চাচাকে আপন বাবার মতো শ্রদ্ধা করতেন। আবু তালেবও তার ভাতিজাকে সন্তানের চেয়ে বেশি স্নেহ করতেন। সুবহানাল্লাহ। এইবার বুঝিয়ে থাকলে বলেন তো, আবু তালেবের চেয়ে সোহবাত ইয়াফতা, করিবুল আকরাব, এর চেয়ে মুকাররাব বাইরা যে আল্লাহ রসুলকে কোলে পিঠে নিয়ে বড় করছে, যা সারা শরীরের ভিতরে আল্লাহ রসুলের ছোঁয়া লাগছে, এর চেয়ে সোহবাত ইয়াফতা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে? জোরে কইেন, পারে? তা আবু তালেব জাহান্নামে যাইবে না। একটু আগে তো বললাম যে আসহাবে কাহাবের কুকুরটাও জান্নাতে যাইবে সোহবাতের কারণে। কথা কয় না? অনেক জাহান্নামী বাইরে সোহবাতের কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে পরিচয়, ভালোবাসা থাকার কারণে সুপারিশ পাইয়ে জান্নাতে চলে যাইবে। কথা কয় না? তাহলে আবু তালেব জাহান্নামে যাইবে কা? আবু তালেব সোহবাত পায় না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে কেনান জাহান্নামে যাইবে কা? নবীর সোহবাত সন্তান পায় না? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, নবীর বাবা, জাহান্নামে যাইবে কেন? নবীর বাবা, খুব ভালো করে বুঝলেন, সাধারণ কোনো কথা না। নবীর বাবা হইয়াও জান্নাতে যাইতে পারবে, নবীর ছেলে হইয়াও জান্নাতে যাইতে পারবে, নবীর চাচা হইয়াও জান্নাতে যাইতে পারবে। কারণটা কি? কথা কইেন, ঈমান নাই। কি নাই বাবা? তাহলে সমস্ত ফজিলাত, এই সমস্ত বারাকাত, এই সব কিছু হইল ঈমানদারের জন্য। কার জন্য? ঈমান ঠিক আছে, সোহবাতের মূল্য আছে। ঈমান ঠিক আছে, এই মাহফিলের মূল্য আছে। ঈমান ঠিক আছে, নামাজের মূল্য আছে। ঈমান ঠিক আছে, দানের মূল্য আছে। ঈমান ঠিক নেই, কোনো ইবাদতের মূল্য নাই। কথা হয় না? ঈমান ছাড়া কোনো ইবাদতের মূল্য। মাদ্রাসায় ভর্তি হন নাই, স্কুলে ভর্তি হন নাই, পরীক্ষার খাতায় গিয়ে লেখছেন জনমের লেখা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা, এক একটা প্রশ্নের উত্তর সুন্দর করে একেবারে হাসিয়া বাইনা সতুর লেখিয়া সুন্দর করে উত্তর দিয়েছেন, নাম্বার কি পরিমাণ পাইবেন? কথা কয় না? কারণটা কি? 32 রেজিস্টারে ওর নাম, রেজিস্টারে ওর নাম, কিন্তু নাম্বার দেবে কোন জায়গায়? রেজিস্টারে তো নাম নাই। কথা ঠিক না? ঠিক তদ্রুপ ঈমানের রেজিস্টারে যদি নাম না থাকে, সে যত বড় আবেদ হোক, যত বড় কামেল হোক, চরমনের পীর হোক আর চরমনের মুরিদ হোক, আর 50 বছর বুখারী পড়া হোক, আর কোনো ইবাদত আমল নামায় জমা হবে। ঈমান ছাড়া যদি আমল করলেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে কাফের মুশরিক বেঈমান নাফরমান
আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা একটাও জাহান্নামে যাইত না। এরা প্রত্যেকে ভালো কাজ করছে, করে না? না জীবন সব খালি খারাপ করছে? কথা হয় না, ভালো কাজ মোটেও করে না। এই যে বর্তমান জমানায় কাফের, মুশরিক, ইহুদি, বেঈমানরা ভালো কাজ করে না? ভাই ফ্যানটা আওয়াজ কম দিয়ে চালান যায় না? আমার একলারে নালে বাতাস করে, সবাই তো কষ্ট পাইতে আছে। কি কষ্ট হয় না তো আবার? ভাইরা কাজে ঈমান সবচেয়ে বড় সম্পদ। মাছ ধরতে গেছেন, জাল ভরিয়ে ভরিয়ে মাছ পাইলেন, কিন্তু যে পাত্রের ভিতরে রাখছেন, পাত্রের তলা ঠিক নেই। কি ঠিক নেই? তলার ভিতরে ফুডুয়া। আচ্ছা, যত মাছ ওর ভিতরে রাখেন, কোনো মাছ জমা হবে? আর মাছ ধরতে গেছেন, মোটে পাওয়া যায় না, একটা দুইটা 10 খেও মারেন, একটা মাছ ওঠে। সারা রাত্র জাল মারিয়ে মাত্র কয়েকটা মাছ পাইছেন, কিন্তু যেই পাত্রের ভিতরে রাখছেন, আল্লাহর ফজলে পাত্রের তলা ঠিক আছে। পাত্রের তলা কি? আচ্ছা, মাছ যতই কম হোক, বাড়ি নেওয়া যাবে না যাবে না? মাছ পাওয়া যাবে না যাবে না? ঠিক তদ্রুপ যাদের ঈমানের তলা ঠিক আছে, সামান্য আমল করছেন, জমা হয়ে গেছে। আর যদি ঈমানের তলা ফুটা হয়, কি হয়? কথা কয় না? তাহলে যত ইবাদত করবেন, যত দান করবেন, সদকা করবেন, কাফের মুশরিক বেঈমানরাও তো দান করে, করে না? রাস্তা বান্ধা দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, চাউল দেয়, ডাইল দেয়, ঔষধ দেয়, হসপিটাল দেয়, চিকিৎসা দেয়। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? এই সওয়াবের বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে? কেন পারবে না? কাজী বাবা, আগে ঈমানের তলা ঠিক করেন, তারপরে ইবাদত করেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এইবার আসেন, আমাদের ঈমানের অবস্থাটা কি একটু পরীক্ষা করি। করব? রাগ হইবেন না তো? আবার অনেকে আবার মনে মনে হুজুরে কি ঈমানের তলা পরীক্ষা করতে আইছে, টুয়াস টুয়াস করবে, কিস্সা কাহিনী কইবে, চুটকি মুটকি কইবে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ি যাবো, যা আসসালাম হইয়েই থাকবো, যে গণতন্ত্র করতাম, সমাজতন্ত্র করতাম, ধর্মনিরপেক্ষতাবাদ করতাম, বিভিন্ন ধরনের কুফুরি আদর্শ বাস্তবায়নের দল করতাম, এগুলোই করতে থাকতাম। আবার কোন কথা শুরু করছে, আবার কোন পেছে হালায়। কথা কয় না? ভাইরা, কিস্সা কাহিনী বহুত শুনছেন, ভবিষ্যতে আল্লাহ বাঁচাই রাখলে আরও শুনবেন। ফজিলতের বয়ান বহুত শুনছেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ঈমানের দি তলা ফুটে হয়ে যাইতেছে। কথা কয় না? ঈমানের তলা যদি ঠিক থাকতো, তাহলে পচের দেশে জেনার আইন থাকতে পারে? জোরে কন। মদের আইন আমাদের সমাজে আছে না নাই? বারের লাইসেন্স 95% মুসলমানের দেশে। আইন কি? বারে যাইয়া নাচবা, গাবা, এমনকি জেনা ব্যভিচার করবা, মদ খাবা, সব বৈধ, কোনো অসুবিধা নেই। আছে না? পতিতালয়ের লাইসেন্স আছে না? পতিতালয়ের আইন কি? সেখানে যাইয়া জেনা করবা, ব্যভিচার করবা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করবা, জায়েজ। যদি কোনো পতিতাকে আপনি কিছু বলতে যান, আর সে যদি যে আপনার বিরুদ্ধে মামলা দেয় যে মাননীয় আদালত, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে লাইসেন্স প্রাপ্ত বেশ্যা, আমি লাইসেন্স নিয়ে বেশ্যাবৃত্তি করি, এই হুজুরে আমারে বাধা দিয়েছে এবং আমাকে অপমান করছে, ইফটিজিং করছে। কি করছে? কথা কয় না? আমি হুজুরের বিচার চাই। তখন হুজুরের নিয়ে ডান্ডাবেরি লাগাইবে ওই বেশ্যার কোনো বাইরা বিচারের ব্যবস্থা দেশে নাই। এটা কি মুসলমানের আইন? কথা কয় না? আবার 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়ের বিয়ে দেন, জানেন আইন জানেন তো,
যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও, যে সাক্ষী দেবে, ইমাম সাহেবেরও জেল, মুয়াজ্জিন সাহেবেরও জেল, বাপেরও জেল, মায়েরও জেল। ওই বিয়ের সাথে যে কয়জন সম্পৃক্ত সবার বলে জেল। আইন জানেন না? 18 বছরের মাইয়ে বিয়ে দিয়ে দেখছেন? কথা কয় না। পারবেন দিতে? 18 বছর হয় না এরকম কোনো মেরে দেশে বিয়ে দেওয়া যায় না আইন অনুযায়ী। কিন্তু 16 বছর হইলেই বেশ্যাবৃত্তি করা যায়, হাতে সমস্যা নাই। নাউজুবিল্লাহ কয় না? 16 বছরের মেয়েরা পার্কে এখানে সেখানে বেশ্যাবৃত্তি করে না, জেনা ব্যভিচার করে না? এই মেয়ে কথা কন না কা? এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? এই কুফুরি আইন যে আমাদের দেশে আছে, এই আইনগুলা বাস্তবায়ন করছে মনে হয় ফেরেস্তারা ইয়া, হ্যাঁ? তাইলে মনে হয় কোকাপ শহর থেকে জিনের আইছে, কামরুকাবাক্ষা থেকে ল্যাংডা ফকির ইয়ে করছে, তা আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন কবর দিয়ে ওটা ইয়ে করছে, তাহলে মনে হয় আবু জেহেল আর আবুল হাব করছে। কথা কয় না? না, এই দেশের জনগণে মিললে করছে। হ্যাঁ, কই দেবেন হুজুর আমরা তো করিনি, করছে তো সরকার। সরকার বানাইছে কেটা? হ্যাঁ, তো সরকার বানাইছে না, আপনি আইন পাস করার জন্য সহযোগিতা করছেন আপনি। হ্যাঁ, চুরি করার জন্য অস্ত্রটা দিয়েছেন আপনি, মানুষ খুন করার জন্য ডাকাইতেরে রাইফেলটা দিয়েছেন আপনি, আপনার কোনো দোষ নাই। কথা ডাকাতি করছে যে ধরিয়া ডাকাত ধরা পড়ছে, জিজ্ঞাসা তুই অস্ত্র পাইছো কই? এই যে ডাকাতি করলি, এই যে একে 47 রাইফেল, M16, এই এত পাওয়ারফুল রাইফেল তুই কোথায় পাইলি? আমার দেশে ওই মৌলবী কেডা, তখন এই মৌলবীরে যে দুধ আর কলা খাওয়াইবে না? হ্যাঁ, না ডান্ডা বেরি লাগাইবে? কারণটা কি? ওই ডাকাতি করার জন্য যে সবচেয়ে বড় হাতিয়ার, সেই হাতিয়ারটাই মৌলবী দেশে। এই জন্য মৌলবীর পাশার উপরে পিডান আরো 2টা দে, আরো 2টা বাড়াইয়া দে। কথা কয় না? আমি কি আজগবি কথা কই? তা আইন পাস করছে সরকার। এই সরকারের আইন পাস করার যে ক্ষমতা, যে AK 47 রাইফেলটা হাতে দিয়েছেন, এইটা দেশে কেডা? কথা কয় না? তার দোষ নাই। হ্যাঁ, এইবার বাবা বিচার করেন, এই কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি আপনি সহযোগিতা করিয়া থাকেন, বুঝিয়া শুনিয়া যদি সমর্থন দিয়ে থাকেন, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, যে যেভাবে সহযোগিতা করছেন, আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনার ইমানের অবস্থাটা কি? কথা কয় না? ইমানের তলা ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে আগে ইমানের তলা ঠিক করার তৌফিক দান করুন। এখন বলতে পারেন হুজুর এই কাম তো সবাই মিললেই করে, খালি দোষ আমাগো। তাহলে সবাই যখন করে তো সবাই কাফের ফতুয়া দেন না কা? ভাইরা কাফের ফতুয়া যে দেব, এ দেশের অধিকাংশ মানসিক গণতন্ত্র কি ভাইরা, সেকুলারিজম কি, ডেমোক্রেসি কি, আর উৎপত্তি হয়েছে কোন জায়গায় দেয়া, এই থিওরি সম্পর্কে কিচ্ছু জানে না। কথা কয় না? ডেমোক্রেসির ফুল মিনিংস কি, ডেমোক্রেসির উদ্দেশ্য কি, থিওক্রেসি কাকে বলে, ডেমোক্রেসি কাকে বলে, এ সম্পর্কে যেন কিচ্ছুই জানে না। ইলেকশনের সময় উড়ে পড়ে এই কথা হলো ফতুয়া দেয়, কেউ ফতুয়া দেয় আহওয়ানুল বালিয়াতাইন, মন্দের ভালো, কেউ বলে অমুকের চেয়ে অমুকে ভালো, কেউ কয় আর তো কেউ চা খাওয়াইলো না, এই বেটাই খাওয়াইছে, এই লোকটাই ভালো। আবার অধিকাংশ হইল আল বাইরা আমাদের দেশে দিন মজুর খাটনিয়ালা লোক, সারাদিন হাল চাষ করিয়া বিকেলে আসছে একটু বাজারে, আসার পরে নেতাদের খপ্পরে পড়ছে, এসে পিঠে একটা পোছা দিয়ে ভাই ভালো আছেন, আমি তো আপনাদের কৃষকদেরকে নিয়ে আমি খুব কাজ করতে চাই, এখন আপনার জমিতে ধান হয় 3 মণ, আমরা একটা হাইব্রিড জাতীয় বীজ আনবো বিদেশ থেকে, এটার জন্য ধান হয় 9 মণ, আমি সেইটা নিয়ে কাজ করতে চাই, ভাই এক কাপ চা খান।
এই কইয়ে সুন্দর করে পক টক দিয়ে এক কাপ চা খাওয়াই দিস, পিডি একটা পোষা দিয়ে, ভাই আমার এই কুড়াল মার্কা একটা ভোট দিয়ে। কথা কয় না? এখন ওই বেড়া তো আউটসাইডে কেবল আইছে বিকেলে, কেউ একটু চা খাইতেও বলায় নাই, পিডিও পোষা দেয় নাই। কথা কয় না? এখন উনি চিন্তা করে যে এই লোকটা আসলেই ভালো, আমার এত আদর করে চাটা খাওয়াইছে, তো ভোটটা ওনারই দিব। আবার 20টা টাকাও পকেটে দিয়ে দিয়েছে যে আপনার স্ত্রী এবং আপনার মাকে নিয়ে ভ্যানে চড়িয়া সকালবেলায় সেই কুড়াল মার্কায় ভোটটা দিয়ে দিয়েন। কথা কয় না? উনি তো 20 টাকা পাইয়ে খুব খুশি। আচ্ছা, উনি ডেমোক্রেসিরও বা কি বোঝে, গণতন্ত্রেরও বা কি বোঝে, সমাজতন্ত্রের কি বোঝে? ও তো আলো আলা, ও তো আলিফ বাতাও ঠিক মতো লিখতে পারে না। কথা কয় না? এখন বলেন তো এই লোকটারে কাফের ফতুয়া দেওয়া যায়? ও তো কিচ্ছু বোঝে না। তো এদেশের অধিকাংশ মানুষ তো না বুঝতে করে, তো এই অবুঝ মানুষের ঢাওয়াটে কাফের ফতুয়া দেওয়া যায়? কথা কয় না? কিন্তু এই অবুঝ মানুষের বুঝান লাগবে না? কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বাবা কি যে করতেছি, কি আমাদের দায়িত্ব, আমরা যে কি করতে আছি। আফসোস লাগে 95% মুসলমানের দেশে এখন মুসলমান পিডেই মারিয়ে ফেলায়, আর প্রতিবাদ পর্যন্ত করা যায় না। হ্যাঁ, কদিন পর তো মসজিদে উঠতে দেবে না। এইবার রমজানে দেখলাম বড় বড় তলোয়ার নিয়ে শিখরা বিধর্মীরা বিভিন্ন রকমের হোলি খেলা খেলছে। কথা কয় না? অথচ ওই একই জায়গায় মুসলমানরা ইফতার মাহফিল করবে, একটু কোরআন তেলাওয়াত করবে, সেইটাও করতে দেয় না। কথা কয় না? কি আজগুবি কথা কইতে আছে? তা কোথায় যাইতেছেন মুসলমান? কোন দিকে যাইতেছেন? বুঝতে আছেন? আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে চেতনা ফিরাইয়ে দাও, মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, এখন বলতে পারেন হুজুর, তা আল্লাহর জমিনে যে আল্লাহর দিন বাস্তবায়ন করব, এরকম কোনো প্ল্যাটফর্ম, এরকম কোনো পরিবেশ তো পাই না, এরকম কোনো দল, গ্রহণযোগ্য বস্তুনিষ্ঠ কোনো দল, গ্রহণযোগ্য দল আপনারা যা নেতাগিরি করেন টরেন বা যা প্ল্যাটফর্ম সাজাইছেন এত পছন্দ হয় না, আপনাকে নেতৃত্ব ভালো লাগে না, কোনো দলও ভালো লাগে না, কোনো ব্যক্তিরও ভালো লাগে না, তাহলে আপনি নিজে একটা দল করেন, সমস্যা কি? কথা কয় না? আপনি নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যদি সেই যোগ্যতা সেই প্রজ্ঞা আপনার থাকে, খোদার কসম খাইয়া বলছি, আপনি যদি সেইভাবে আগাই আসতে পারেন, আপনার আমরা নেতা মান্য, আমরা আপনার খাদেম হয়ে কাজ করব। কথা কয় না? কিন্তু যদি পছন্দ না করতে পারেন, নিজেও করতে না পারেন, এমন এই জন্য কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন। যদি কেউ পছন্দ না হয়, নিজেরও যোগ্যতা না থাকে, তাহলে আমি তাকে পরামর্শ দেব, বাবা আর নইল ঘরে বইয়া আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই কুফরি আদর্শ সমাজ থেকে কেমনে দূর করব। আল্লাহ, মুসলমান দিন দিন বেঈমান হয়ে যাইতেছে, এখান থেকে কেমনে ফিরাবো। ডেমোক্রেসির নাম দিয়ে মুসলমান এবং ইসলাম থেকে মুসলমানদেরকে আলাদা করিয়ে ফেলাইতেছে। আল্লাহ, এই ষড়যন্ত্র থেকে আমরা কেমনে বাঁচবো। এই ঘরে বসে চিন্তা করেন, আফসোস করেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে দোয়া করেন, সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান থাকবে। কথা কয় না? কিন্তু খোদা না খাস্তা এই কুফরি আদর্শের পিছনে যদি মিছিল লইয়া নামেন, আমার ভাই, তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়েন একক তো খারাইয়ের মতো 5 ওয়াক্ত। কথা কয় না? এই তো আপনাদের